বন্ধুরা, আমি চৈতালি। হাসি খুশি চৈতালি চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। বন্ধুরা, আজও আমি বেশ কিছু মজাদার এবং হাসির জোকস নিয়ে চলে এসেছি। আপনারা এই জোকসগুলি শুনুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে শুনুন। এক কৃষক সুপারি গাছের গোড়ায় পান গাছ লাগিয়েছেন। পান গাছ বড় হয়ে সুপারি গাছে উঠে গেছে। একদিন এক পাখি এসে পান পাতায় পায়খানা করে দিল। তো অন্য এলাকার এক লোক সেখানে গিয়ে এইসব দেখে তো অবাক। একই গাছে পান সুপারি কি করে সম্ভব? আবার পান পাতায় পাখির বজ্র শুকিয়ে সাদা হয়ে গেছে, যাকে লোকটি চুন ভেবেছে। তারপর লোকটি পাখির পায়খানা করা পাতা আর সুপারি পেড়ে মুখে পুড়েছে আর বলছে, কিবা দেশে আইলাম রে ভাই, কিবা দেশের গুণ, একই গাছে পান সুপারি, একই গাছে চুন। বন্ধুরা, এখন যে জোকসটি আপনাদেরকে শোনাচ্ছি সেটিও খুব মজার। তাহলে শুনুন। শিক্ষক ও অভিভাবকের মধ্যে কথোপকথন। অভিভাবক: স্যার, আপনার কি মনে হয় আমার ছেলে বড় হয়ে কি হবে? শিক্ষক: মনে হয় মহাকাশচারী হবে। অভিভাবক: কেন? এত কিছু থাকতে ও মহাকাশচারী হতে যাবে কেন? শিক্ষক: বারবার বুঝিয়ে দেওয়ার পরও যখন পড়া জিজ্ঞেস করি তখন মনে হয় ও যেন আকাশ থেকে পড়ল। বন্ধুরা, এখন যে জোকসটি আপনাদেরকে শোনাচ্ছি সেটিও খুব মজার। তাহলে শুনুন। নান্টু প্রতিদিন বিকেলে ডাক্তারখানার সামনে এসে দাঁড়িয়ে থাকে আর হাঁ করে তাকিয়ে মেয়ে দেখে। বেশ কিছুদিন লক্ষ্য করার পর ডাক্তারবাবু এসে নান্টুকে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার মশাই, আপনি প্রতিদিন বিকেলে এসে আমার চেম্বারের সামনে দাঁড়িয়ে এভাবে মেয়ে দেখেন, ব্যাপারটা কি বলুন তো? এ কথা শুনে নান্টু বলছে, আরে ডাক্তারবাবু, আপনিই তো লিখে রেখেছেন মহিলাদের দেখার সময় বিকেল 4টে থেকে 6টা পর্যন্ত। আরেকটি মজাদার জোকস বলছি, শুনুন। দোকানের মালিক আর কর্মচারীর মধ্যে কথোপকথন। মালিক: আচ্ছা, দোকানে যে পচা ঘি ছিল সেটা কে কিনেছে রে? কর্মচারী: বিমলবাবু কিনেছেন। মালিক: পচা আটা, পচা ডিম আর মেয়াদ পেরিয়ে যাওয়া মশলা গুঁড়ো? কর্মচারী: সেগুলো বিমলবাবুই নিয়েছেন। এ কথা শুনে মালিক বলছে, হ্যাঁ? কর্মচারী বলছে, কেন, কি হয়েছে? মালিক বলছে, তুই করেছিস কি? আজ যে বিমলবাবুর বাড়িতেই আমার নিমন্ত্রণ রয়েছে। বন্ধুরা, এখন যে জোকসটি আপনাদেরকে শোনাচ্ছি সেটিও খুব মজার। তাহলে শুনুন। সমুদ্রের ধারে বসে এক ব্যক্তি কিছু দূরে বসা এক মহিলাকে বললেন, এটা কি আপনার বাচ্চা যে আমার গায়ে খালি বালি ছুঁড়ছে? এ কথা শুনে মহিলাটি বললেন, আজ্ঞে না, এটি আমার ভাইপো। আমার ছেলে তো ওদিকে আছে, যে আপনার গাড়ির চাকার হাওয়া খুলে দিচ্ছে। বন্ধুরা, এখন যে জোকসটি আপনাদেরকে শোনাচ্ছি সেটিও খুব মজার। তাহলে শুনুন। দুই বন্ধুর মধ্যে কথোপকথন। প্রথম বন্ধু: জানিস, আমার আর মিতার বিয়ে হয়ে গেছে। এ কথা শুনে দ্বিতীয় বন্ধু বলল, কবে রে? এতদিন ধরে তোরা প্রেম করলি, কয় নেমন্তন্ন করলি না তো? কবে বিয়ে হলো? এ কথা শুনে প্রথম বন্ধু বলছে, আমার বিয়ে হয়েছে এ মাসের 15 তারিখে, আর মিতার বিয়ে হলো 26 তারিখে। তাহলে বন্ধুরা, এই মজাদার এবং হাসির জোকসগুলি আপনারা শুনলেন তো? যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম। এই রকম আরও অনেক হাসির গল্প, মজার গল্প, হাসির জোকস শুনতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার আসছি পরের দিন অন্য কোনো হাসির গল্প, মজার গল্প, হাসির জোকস নিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এবং এই মজাদার জোকসগুলি শোনার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।